আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে এমন একটা রেসিপি শেয়ার করব, যে রেসিপিটা তোমরা বাড়িতে একবার বানালে কিন্তু সবার খুব পছন্দ হবে। মাছ মাংসের স্বাদকে কিন্তু হার মানায় সামান্য এই আলুর রেসিপিটি। এর জন্য প্রথমেই আমি দেখেছো নতুন আলু, ছোট ছোট কয়েকটা নতুন আলু যেগুলো শীতকালে নতুন উঠেছে, সেই খোসা শুদ্ধ আলুগুলোকে আমি মাঝখান থেকে দুফালি করে নিয়েছি। এরপরে হাত দিয়ে একটু ডলে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে একটু আমি খোসাটা ইচ্ছে করে রেখে দিলাম। নতুন খোসা শুদ্ধ আলু কিন্তু খেতে রান্না করে খেতে শীতকালে সেটা ভীষণ টেস্টি লাগে। তোমরা যারা খেয়েছো বা যারা এখনও খাওনি অবশ্যই ট্রাই করবে। আর যারা খেয়েছো তারা তো জানোই যে খোসা শুদ্ধ নতুন আলুর তরকারি খেতে কতটা ভালো লাগে। আমি আলুগুলোকে একটু সেদ্ধ করে নিয়েছি। তারপরে একটু তেলের মধ্যে দিয়ে হালকা লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে ভেজে তুলে নিলাম। তারপরে আমি আবারও কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর একটু পাঁচফোড়ন আমি এখানে অ্যাড করলাম। তোমরা চাইলে কালো জিরে দিতে পারো। তারপর এখানে দিয়েছি পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজের পাপড়িগুলোকে ছাড়িয়ে রেখেছিলাম। এরকম গোটা গোটা করেই কিন্তু পেঁয়াজটা দিতে হবে। পেঁয়াজ কিন্তু এক এক রকম খাবারে এক এক রকমভাবে শেফে কাটলে নাকি এক এক রকমের টেস্ট আসে। তো যাই হোক, আমি সেটা বিশ্বাস করি। আর এই মশলাগুলো ভাজা হয়ে গেলে আদা রসুনের পেস্ট আমি 1 চামচের মতো করে 2 চামচ দিয়ে দিয়েছি। কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। তারপরে কাঁচা গন্ধ চলে গেলে এখানে বেশ কিছু গুঁড়ো মশলা আমি ব্যবহার করব। 1 চামচের মতো দিয়েছি ধনিয়া গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ শুকনো মরিচের গুঁড়ো আর 2 চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। ঝাল তোমরা যে যার পছন্দ মতো দিতে পারো। আর হলুদটাও দিয়ে দিয়েছি। এখানে ছোট ছোট করে কেটে রাখা পাকা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা কিন্তু এখানে অবশ্যই ব্যবহার করতে হবে। এই টমেটোটা থাকলে তরকারির টেস্ট কিন্তু সবথেকে বেশি ভালো আসে। খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি একটা গ্রেভি তৈরি করে নিচ্ছি। এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুটা দিয়ে কিন্তু আমার এখানে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এটাকে কষিয়ে নিতে হবে। আমি আলুটা দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট কষিয়ে নিয়েছি পানি ছাড়া। খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। মশলাগুলো কিন্তু আলুর গায়ে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। আমার এক হাতে ক্যামেরা ছিল আর এক হাতে খুন্তি ছিল, যে কারণে একটু সমস্যা হচ্ছিল। আমি উপর থেকে 1 চামচের মতো চিনি এখানে দিয়ে দিলাম। আর হালকা একটু পানি দিয়ে দিয়েছি 15 মিনিট মতো পরে। এরপরে খুব ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি, যাতে নিচের দিকে লেগে না যায়, সেই কারণে পানিটা দিয়েছি। আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রাখতে হবে, না হলে কিন্তু আলুগুলো বা নিচে লেগে থাকা গ্রেভিটা পুড়ে যেতে পারে। আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তাদের বলবো আমার ভিডিও দেখার জন্য তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ। আর যারা কমেন্ট করছো তাদেরকেও অনেক অনেক থ্যাংক ইউ আমাকে সাপোর্ট করার জন্য। আমিও তোমাদেরকে সাপোর্ট করব। তোমরা প্লিজ আমাকে আবারও লাইক কমেন্ট করবে। আর যারা নতুন চ্যানেলটিতে এসছো তারা কিন্তু এখনই সাবস্ক্রাইব করে দাও। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি রান্নাটাকে। এবারে উপর থেকে আমি একটু কাসুরি মেথি ছড়িয়ে নামিয়ে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি পাপড়ি ছাড়িয়ে রাখা আগের থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে তোমরা একটু টমেটো দিয়ে দিতে পারো। আর আমি এখানে কাসুরি মেথি দিয়েছি, তোমরা চাইলে ধনেপাতা দিতে পারো। এই তরকারিটা ঝোলটা মাখা মাখা হলে আমি নামিয়ে নেব। আর এটা তোমরা রুটি, লুচি, নান, পরোটা, ফ্রাইড রাইস যে কোনো রকম খাবারের সঙ্গেই সার্ভ করতে পারো। এটা কিন্তু খেতে দারুণ লাগবে। আজকের মতো এখানে শেষ করলাম, আবার দেখা হবে অন্যদিন। আল্লাহ হাফিজ।